গুড মর্নিং গাইস, সুখবর। মানে আমি বলেছিলাম আমাদের এই চ্যানেলে যদি 100 সাবস্ক্রাইবার হয় তা আমি ওকে একটা হলো এই কি জামা মানে জামা কিনে দেবো, মানে ফার্স্ট 100 হলে। তা আমি ভাবছিলাম মনে হবে না, তা আজকে এখন সকালবেলা উঠে দেখছি মানে কটা আর 97টা ছিল, একটু পরে একটু আগে দেখলাম 98টা, এখন দেখি 99টা, আর একটা বাকি গাইস। আমার এক্ষুনি আমার খরচা হবে, এখন সাবস্ক্রাইব করার দরকার নেই, 1 মাস পরে করবো গাইস। সঙ্গীতা আমার এখন মানে পকেটটা কাটবে ভাবছি, সঙ্গীতার জন্য আমি হেল্প করে দিচ্ছি। আমি না না না, তাহলে হবে না। এই যে ঘরের মধ্যে বড় বড় সাবস্ক্রাইব করলে হবে না, আমার ফ্যামিলির লোক করলে হবে না। এই যে বড় ও আমার বলছে আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি, যাতে হেল্প করে দিচ্ছি। আমি চ্যানেলের নামটা বলবো না। আমার কাছে এসেছিল কালকে, আমি একজন দেখেছি ওর খিজ মার্কা ভিডিওটা। এ বাবা, এসেছিল আমার কাছে, দেখো দেখবে, দাঁড়াও আসি। আর আচ্ছা তাহলে 1000 হলেই ওকে দেবো না, না 2000 হলেই, তাহলে 10,000 দেয়, তাহলে একটু লাভ হবে। তাই ওই নাকেরটা চেঞ্জ করে দেবো, যখন 2500 হবে না ইনকাম হলে এই চ্যানেল থেকে তোর ওটা নাকের করে দিতে হবে, যাতে সোনার নাকের দেবো সুন্দর দেখে। দেখতে নাকটা দেখেছো? চলো এখন ঘুম থেকে উঠবো, আর এখন বাজে 2টো, মানে এখন আমাদের মর্নিং হচ্ছে। সত্যি আমরা কি করব, এরা তো আলসে, কাজ করে না, শুধু বসে বসে খাচ্ছে, আর আমার কাছ থেকে এই পকেটটা একটা কাটবে। বিড়ি ধোয়া তো। এই কেস খেয়েছি ভাই কলকেটা ধরাবো, গাঁদা খাই ভাই, তুই মদ আমার ছেড়ে দিয়েছি। তাহলে কি খাচ্ছিস তুই আগে? রি বাবা, গুটকা মদ খাবো। মদ খাবে, বুড়ো মাতাল। ঠিক আছে গাইস, এবার বিয়ার খাবো। বিয়ার, আচ্ছা। ছি ছি ছি, লজ্জা লজ্জা, বিয়ার খাবে ও। এখানে ভিডিওতে উঠছে কিন্তু, মা দেখছে কিন্তু, আমার বাড়ির লোকও দেখবে কদিন পর থেকে। এই দেখো ডুপ্লিকেট করতেছে গাইস, দেখো 100টা ছিল, বলা ছিল পাবলিক করে, ও 100টা পুরিয়ে দিয়েছে। হবে না, 101টা লাগবে, 101টা লাগবে। আচ্ছা তোর হলো 30 তারিখে দেবো, 30 তারিখে একটু টাকা পয়সা জমায় নিয়ে। আজকে কত দিবি? আজকে হলো আজকে 26 তারিখ। 26 তারিখ, 4 দিন পরে। ভালো, ভালো এখন নিলে 100 টাকার 100 সাবস্ক্রাইবার তো 100 টাকার জামা কিনে দেবো। তাহলে ভালো কিছুই দিতে হবে। আর 4 দিন পরে নিলে ওই মনে কর 120-30 টাকার মধ্যে একটা জামা হয়। আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হবে সেগুলো বলবে হলো আমাদের বড় মেয়ে। কি কি রান্না হবে? বেশি কিছু না, ডাল, হ্যাঁ। ভাত, আর ধনে পাতা এনেছো, হ্যাঁ ধনে পাতার বড়া, হ্যাঁ, আর একটা বেশ কি বললাম যা ভুলে গেছি। ভুলে গেছে, মনে করতে থাকুক। আর তুই কি খাবি? সিমই। টাকাটা দে, টাকাটা দে। আমি রান্না করবো জানি। তুই কিন্তু প্রত্যেকদিন 1 টাকার বায়না করছিস, চবের চাটনি খাবো, মানে লাস্টের ফিনিশিং। হ্যাঁ, টাকাটা দে। বড় মেয়ে চাকরির জন্য কথা বলছে। बोल रहे हैं कि मेरा थोड़ा काम के बारे में डिटेल्स जानना था आपसे। এর মুখে হাসি, মানে চাকরিটা কনফার্ম, চাকরিটা পেয়ে গেছি বেলা। সত্যি কত মাইনে কত? वो सब थोड़ी ना बोले थे। আচ্ছা আচ্ছা, আরে সিভি বানানো যায় কম্পিউটার থেকে, সিভি বানিয়ে দেবো, সমস্যা নেই। बनी देवे। হ্যাঁ, না আগে দেখো কি ফর্ম পাঠাচ্ছে, ওই ফর্ম কম্পিউটার। তুই কি বললি, কিসের ট্যালেন্ট? বলে কিসের ট্যালেন্ট? बोले ही चाकरीটা পাই। দেখ কথা, চাকরির জন্য কথাটা বলেছে তো, এটাই সবচেয়ে বড় জিনিস। আর তুই তো কথা বলতেও পারছি না, তোর ঠোঁট ফাটা। শয়তান, কত বড় শয়তান। আর ওটা ওটা কি করছে, এর মধ্যে হাত তুলে দিয়ে দেয়াল ঘষছে নাকি? এ থালা বাসন মাজার দায়িত্ব পড়েছে আমাদের সঙ্গীতা, আমাদের ছোট্ট মনুর। তা ও আবার এসব কাজ একটু পছন্দ কম করে, মুখটা অন্ধকার। এই যে দেখো, মুখটা অন্ধকার করে রেগে মেগে মাজছে। হাঁড়িটা ভেঙে ফেলিস না, আর মাজতে যে রং কড়াটা ঘষে ঘষে রং তুলে ফেলেছে। হাঁড়িটা ভেঙে যায় কিনা, ফুটু করে ফেলে কিনা জানি না, ঘষতে ঘষতে। ঘেমে যাচ্ছিস নাকি রেগে রেগে?
এই দেখো মুখটা দেখো একবার। না তোদের সেমাই নিয়ে এসছি মনু, তুই তো বলিস সেমাই খাবি, হাস তাহলে একটু। কে অনু অনু কিছু হয়নি, সব সজ্জা ঘরে। তুই কি রেগে আছিস কেন? কাজ করতে তো রাগ হয় নাকি? এবার তো তোর কাজ করতে, বুড়ো মেয়ে তো চাকরি পেয়ে গেছে, জব পেয়ে গেছে, এবার তো তুই তো সব বাসনটা মারাতে প্রত্যেক দিন। বুড়ো মেয়ে অফিসে যাবে আর তুই প্রতিদিন থালা মারবি। কি বললি? তুই ঘরে যাবি, ঘরে যা, মাথা গরম করিস না। বাথরুম ঘর পরিষ্কার করতে হবে, থালা বাসন মারাতে, বুড়ো মেয়ে তো চলে যাবে। চলো চলো, ও থালা বাসন মেজে আসুক। রাধুনি এখনো ঘুমাচ্ছে। রাধুনি কি বলছে যে তোরা রান্না করে খা, মানে রান্না করতে পারে বলে আজকে ঘুমোতে দেখাচ্ছে। কালকে রান্নাটা ভালো হয়েছে আমরা বলছি তো। ডান সাইডে ব্যথা করতে পারো। বুকের ডান সাইডে ব্যথা করছে। বুকের ডান সাইডে কি থাকে? হার্ট না? ভালোবাসার মানুষ ডাক দিচ্ছে তাই তোমার। কেন ব্যথা করছে? ওটো, হার্ট কি ব্লক হয়ে যাবে নাকি? এই যে যাও তোমরা করে রান্না। কি বলছো মন্ত্র? স্বপ্ন দেখছে? ভুং ভুং বকছো নাকি? তা guys, দীপা দেখো আমাদের আধুনিক কর, চল যা। দীপা আধুনিক ক্লান্ত হয়ে উঠেছে। ডায়লগ দিয়ে চল যা, ডন এটা। আমার বাড়িতে সব ডন পুষছি আমরা, ভাড়াটি গুন্ডা সব। তুই জানি অনু অনু তা ভিডিও করে যে সিমাটা খারাপ হলে কি করছিস? ইস, ঘুমিয়ে পড়েছিলাম আর আমাদের মনু এখনো রান্না করছে। চলো একবার দেখি কতদূর হলো। দেখো এদিকে ডাল রান্না হয়ে গেছে। এর ভেতরে কি? তো কালকে তরকারিটা বেশি আছে। এই যে মাছের ঝালও করেছে দেখছি, এটা অল্প হয়ে গেছে, আর একটু নিয়ে আসতে। তো এদিকে যে হলো কি, এটা ধনে পাতার সেই বড়া। বেসনটা এটা এটা অন্যরকম, আর তোমাকে আমি অন্যরকম করে, আমি তোমার করে খাওয়াবো, যাও একদিনকে। আচ্ছা, বুন্না কি প্রেম করছে? কি হেলিকপ্টারে করে দেখা করতে আসে তাই মনে? না টোটো করে দেখা করতে আসছে? কি ভালোবাসা বাবা! এই দেখতে আসি কদিন, চুল টুল আচড়াচ্ছে, খুব ভালো শ্যাম্পুটাও মাখছে মনু আমার, হাতে মেহেদি। তাই বলি এত রং কেন মনে? আমাদের দুপুরে লাঞ্চ চলে এসছে। এই যে সেই ধনে পাতার বড়া, আর এদিকে পাবদা মাছের ঝাল, এদিকে ডাল, শেষ পাতে আছে সঙ্গীতার স্পেশাল এই যে সিমাই। তা আমি আর বুড়ো মেয়ে খাচ্ছি, আর আমাদের দীপারাধনী ঘুমাচ্ছে। তা খাওয়ার সময় ওকে একবার ডাকি, না হলে বলবে কি দেখেছো আমি রান্না করে দিচ্ছি কষ্ট করে, আমাকে একবার বললো না খাওয়ার সময়। চলো আমরা খাই। দেখো শুধু হাত দিয়ে কি কি বলতে বুঝলাম না, হাত দিয়ে বলো একবার। বলছি ভালো, তোমরা খাও। ঘুমাচ্ছে, ডিস্টার্ব করা যাবে না, ডন মানুষ আবার উঠে আবার ঝামেলা করবে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। টেস্টি হে, দারুণ হয়েছে ডালটা আর এই ভাজাটা, হেভি টেস্টি। দীপা বানিয়েছে পুরো ন্যাচারাল স্বাদ, এখন ন্যাচারাল টেস্ট, মানে আলাদা লেভেলে লাগছে, সত্যি ভালো লাগছে। টাটা। এরা এখনো ভাত খানি বলে মুডটা অফ। সঙ্গীতা তোর আজকে সেমাইটা কিন্তু দারুণ হয়েছিল ভাই, এটা হেসে বল। ঠিক আছে, বল আবার বানিয়ে খাওয়াবো। ঘুমাচ্ছিস নাকি?